হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আশা করি সব সময় এইভাবে সাপোর্ট করে যাবে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব স্পাইসি চিকেন কারি, ঝাল ঝাল চিকেন কারি। তো কিভাবে আমি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, কারণ চিকেন ধুয়ে নুন হলুদ না মেখে রাখলে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি, এখানে লবণ পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, ওইখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কি কি উপকরণ দিয়ে আজকে স্পাইসি ঝাল ঝাল চিকেন কারিটা রান্না করব। তো চলো রান্না করে নিই। দেখো কিভাবে তোমরা সবাই আমার মতো একবার রান্না করে দেখবে। সবাই রান্না করতে পারে, কম বেশি সবাই রান্না পারে। তো যার যার রান্না আলাদা এবং রান্নার টেস্টও আলাদা হয়ে থাকে। তো তোমাদের সবাইকে বলবো তোমরা কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা। তো আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু সময় মানে ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত এখানে আমি গোটা জিরে দিয়ে দিব। গোটা জিরে দিয়েও একটু ভেজে নেব। তো আমি এখন পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটু নুন দিয়ে দেব, লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো। আমি একটু ঢেকে ঢেকে পেঁয়াজটা ঢেকে ঢেকে ভেজে নেব, তাড়াতাড়ি হবে তাতে করে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখানে আমি মশলাগুলো রেডি করে রেখেছি, মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে কমন মশলা যেগুলো আমরা সব সময় ব্যবহার করে থাকি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ, আর এখানে আছে আদা আর রসুনের পেস্ট বাটা আর কি। আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। তো দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। দেখো মশলাটা কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো বুঝতে হবে, যখন মশলার উপরে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে পারবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হয়, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ, আদা রসুনের কাঁচা গন্ধ, ফ্লেভারটা যাতে না থাকে, সেই অবধি ভালো করে কষিয়ে নিতে হয়। কষানোর সময় বোঝা যায় যে ফ্লেভারটা কেমন আসছে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব এর মধ্যে। তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো চিকেন দিয়ে দেব। মশলার সাথে চিকেন দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এখানে কোনো জল দিতে হবে না, কারণ মাংস থেকেই এমনিতেই ঢেকে ঢেকে মাংসটা কষানো হলে দেখবে মাংস থেকে এমনিতেই জল ছেড়ে দিয়েছে। তো ওই জলটার থেকেই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে।
এখন আমি একটু ঢেকে দেব, ঢেকে দিলে মাংসটা ভালো মাংসটা সিদ্ধ হতে ভালো সুবিধা হবে। তো ঢাকনা উঠে নেড়ে নেড়ে দিতে হবে। জল দেওয়ার দরকার নেই, কারণ মাংস থেকে পর্যাপ্ত জল বের হয়ে যাবে, তা দিয়ে মাংস কষানো হয়ে যাবে ভালো। এভাবে খানিকক্ষণ কয়েকবার ঢেকে ঢেকে মাংসটাকে কষাবে, দেখবে মাংসটা সুন্দর ভালো কষানো হবে। দেখো মাংসর থেকে জল ছেড়ে দিয়েছে, বলেছিলাম না প্রথম প্রথম দেখা যাবে মাংস থেকে জল ছাড়ছে না, কিন্তু একটু পরে ঢেকে ঢেকে কষানো হলে দেখবে ভালো সুন্দর জল ছেড়ে দিয়েছে, সেইটা দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। মাংসটা কষানো হয়ে এসছে। কষানোর সময় এই মাংস 80% হয়ে যায়, 80 থেকে 90% মাংসর রান্না প্রসেসিংটা সেটা কষানোর সময় হয়ে যায়। রান্নার কষানোটা মাংস হচ্ছে ভালোভাবে কষাতে হয়, আর মাংসটা রান্না করার সময় একটু বেশি সময় নিয়েই রান্না করতে হয়, তাহলে মাংসর কোনো থাকে না, প্রবলেম থাকে না আর কি। মাংসতে কোনো মাংস একটু বেশি সময় রান্না করে খেতে হয় আর কি। তো আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, তাও জলটা আমাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে, তো এর জন্য একটু সময় লাগছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোল করার জন্য। আমি এটা যেহেতু কষা করব, স্পাইসি চিকেন কারি, মানে চিকেন কষা আর কি, তো এর জন্য আমি অল্প পরিমাণে জল দেব, কারণ আমার মাংসটা আমি কষানোর সময় 80% 90% হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ হাড়ের থেকে মাংস ছেড়েই দিয়েছে প্রায়। তো এখন আমি একটু ঢেকে দেব, একটু সস ব্যবহার করব এখানে। আমি একটু সস দিয়ে দেব, টমেটো সস ব্যবহার করব। টমেটো সসটা আমি মিক্সড করে দেব। মিক্সড করে দিলাম টমেটো সসটা ভালো করে। তো আমার মাংসটা প্রায় হয়ে এসছে, বলক চলে এসছে। আমি একটু কিছুক্ষণ জাল করে নেব, ঝোলটা আর একটু টানিয়ে নেব। ঝোলটা কমে আসবে, যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর এখানে আমি শুকনো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব নামানোর আগে ভাজা। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে। এই যে আমি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, নামানোর আগে দিলে ফ্লেভারটা ভালো আসে, এর জন্য এটা আমি মিক্সড করে দেব এখন জিরের গুঁড়োটা দিয়ে। তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। একটুখানি জাল করব, জাল করেই নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই চিকেন
কষাটা কেমন লাগলো, চিকেন স্পাইসি কারিটা তোমরা সবাই জানাবে এবং সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।